হ্যালো বন্ধুরা, এই যে চিকেন নিলাম বিরিয়ানি রান্না করব বলে। দেখো অনেকগুলো চিকেন নিয়ে নিলাম। এই যে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। এর কোনো হলুদ দিব না, শুধু মরিচের গুঁড়া দিব। পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দেখো। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিব লবণ আর মরিচের গুঁড়োটাকে দিয়ে। হলুদ দিব না, যেহেতু বিরিয়ানি কালার করবো না, তার জন্য শুধু মরিচের গুঁড়াই দিলাম। দেখো কেমন লাল হয়েছে। এখানে তেল বসিয়ে দিলাম গরম করার জন্য। এই যে দিয়ে দিলাম গরম তেলে চিকেনগুলা এক পিস করে দিতেছি। সবগুলো চিকেন দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে ভেজে নিব লাল লাল করে। লাল লাল করে বাইজে দিতেছি, উল্টে দিলাম। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন উঠে নিব। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক, এক কমেন্ট, শেয়ার করে দিও। চুলা শেষ। এই দেখো লাল হয়ে গেছে। এখন মাংস ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার জন্য, বিরিয়ানির বেরেস্তা। দেখো হালকা আগুনের আঁচে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তুলারি চাড়িয়ে নিব। এনে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা তুলারি চাড়িয়ে দিব। তারপর দিয়ে দিলাম ঘরোয়া মশলা, মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। 3 চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব, দিয়ে আর তুলারি চিড়িয়ে নিব। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জল দিয়ে এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে আর একটু লাড়িয়ে চেড়ে নিব। এখন দিয়ে দিলাম টক দই, আবার একসাথে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলা। এখন কষায় নিব ভালো করে। এই তুলা দিয়ে দিলাম। লাড়িয়ে দিই।
আমরা এভাবে বিরিয়ানি রান্না করি। তোমরা কিভাবে বিরিয়ানি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। এই যে বিরিয়ানি কষানো হয়ে গেছে মাংসটা, এখন এক পিস করে তুলে নিলাম। এখন চালটা দিয়ে দিলাম ভাজা মশলার সাথে, দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। নাড়িয়ে দেব ভালো করে যাতে নিচে না লেগে যায়, না লাগলে নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম চিকেনটা যেটা কষায় রাখছিলাম আগের থেকে, এটাও দিয়ে দিলাম চালের সাথে, একসাথে করে মাখিয়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জল দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। দেখো কেমন হয়েছে কালারটা। এখন দিয়ে দিলাম চীনাবাদাম, অনেকগুলো চীনাবাদাম দিলাম। তোমরা কারা কারা বিরিয়ানিতে চীনাবাদাম খাও অবশ্যই বলবা। সাথে দিয়ে দিলাম মটরশুঁটি, মটরশুঁটি অনেক ভালো লাগে তাই দিয়ে দিলাম বিরিয়ানির সাথেই। এখন আর একটু নাড়িয়ে দিব, না হয়তো নিচে লেগে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। ভিডিওটা দেখতে থাকো, ফিরে আসলাম রান্না হওয়ার পরে। এখন ঘি দিয়ে দিলাম, রান্না প্রায় শেষের দিকে, তাই ঘি দিয়ে একটু চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা কেমন হয়েছে বিরিয়ানিটা, অনেক সুন্দর কালার আইছে। দেখো অনেক, এই যে দেখো নিয়ে আসলাম, এই যে দেখো কেমন হয়েছে। দেখো দেখো মাংসগুলো কিন্তু একটু ভাঙে নাই, আস্তে আস্তে রয়েছে। দেখো কত বড় বড় পিস, যেমনই করছিলাম তেমনই রয়ে গেছে। দেখো বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই দেখো লেগ পিসগুলা, এই দেখো এই যে একটু ভাঙে নাই, দেখছো মাংসের পিসগুলা। এই যে বিরিয়ানিটা, কে কে তোমরা বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা। আমরা এভাবে বিরিয়ানি রান্না করে খাই, তোমরা কিভাবে বিরিয়ানি রান্না করো সেটাও বলবা। এই যে দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা।